কাছে বলতেছে, এরে আবু হুরায়রার মা, তোমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমাদের ধর্মের ঝাঁক লুণ্ঠন করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে ঝাঁক লুণ্ঠন হয় না। আপনারা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনারা আমার সম্মান বাড়ায় দেয় একজন দিনকে। জান্নাতি হুর এত সুন্দর, ওই হুর আল্লাহ ইবাদতকারীদের জন্য রেখেছেন, ইমানদারের জন্য রেখেছেন। আমরা সবাই ওই হুর চাই, কোন ইমানদারকে কষ্ট দিতে চাই না। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর ইমানদার কাহাকে বলে? ইমানদারের পরিচয় জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম, ইমানদার ব্যক্তি কারা? ইমানদার ব্যক্তির পরিচয় তোমরা শোনো। আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং ইমানদার ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আপনারা বলেন আমরা সবাই ইমানদার চিনতে চাই কি চাই না? আমার নবী বলে ইমানদার হলো তারা। বলে নবীজি কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তারা হলো ইমানদার। তারা হলো ইমানদার। ও মুসলমান, আপনি কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে? যেই ব্যক্তির ইবাদত দেখতে সুন্দর, যেই ব্যক্তির আমল দেখতে সুন্দর, তার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, নবীর কথা মনে হবে। নবীর কথা আল্লাহর কথা যার দিকে ফিরলে মনে হবে, ওই ব্যক্তি হলো ইমানদার, ওই ব্যক্তি হলো ইমানদার। হে নবীর উম্মতের দলেরা, এমন একজন ইমানদার আল্লাহর নবী, আল্লাহর নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন। মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ঈমানের ব্যাপারে আমার সবচাইতে বেশি যিনি ধারণা রাখেন তিনি হলেন আমার মা। ও আবু হুরায়রা, তোমার মা কেমন ভাবে তোমার ঈমানের ব্যাপারে ধারণা রাখেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাইতাম, আমি আবু হুরায়রার মনের মধ্যে বড় শান্তি পাইতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীর চেহারা মুবারক দেখে। দেখে নবীজির চেহারা মুবারক দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে জানেননি? আপনি নবী যখন মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেন, আমি আবু হুরায়রা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। আমি যখন দেখতাম আমার নবীজি খুতবা প্রদান করে, আমি দেখতাম আমার নবীজির দাঁত মুবারকের মধ্য থেকে কেমন জানি একটা নূরের আলোক রশ্মি বের হয়। আমি দেখতাম আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক থেকে কেমন জানি আলোক রশ্মি বের হয়। আল্লাহর হাবিবের চোখ মুবারক থেকে কেমন জানি আলোক রশ্মি বের হয়। আমি আবু হুরায়রা এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে একদিন যা দাঁড়াইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমি একটা কথাই বলতে চাই। নবী গো, আমি আবু হুরায়রা তো ইহুদি জাতি, কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মায়া লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মুহাব্বতের মনে হয়। ও মায়ার নবী, এই মুহূর্তে আপনি আমার ইসলামের কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, কালিমা পড়তে কি আপনাদের কষ্ট হয়? জবান খুলে আরেকবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা যখন কালিমা পড়লেন, নবীজির দরবারের মধ্যে শুধু মুমিন ছিল না, অনেক মুনাফিকরা নবীর দরবারে বসে থাকতেন। একজন দৌড়াইয়া হযরত আবু হুরায়রার মার কাছে বলতেছে, এরে আবু হুরায়রার মা, তোমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমাদের ধর্মের ঝাঁক লুণ্ঠন করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে ঝাঁক লুণ্ঠন হয় না। আপনারা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনারা আমার সম্মান বাড়ায় দেয় একজন তিনি কে? মুসলমানের দাম আছে না? মুসলমান। এবার হযরত আবু হুরায়রা নবীর দরবারে কালিমা পড়ে যখন বাড়িতে গেলেন, আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে আবু হুরায়রার মা ঘরের দরজা বন্ধ করে ফেললেন। আবু হুরায়রা
মুসলমান হিসেবে পরের দরজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে না। এবার আবু হুরায়রা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। হে মুসলমানেরা, তোমার এলাকার মধ্যে হিন্দুরা বসবাস করে, তোমার এলাকার মধ্যে সনাতন ধর্মীরা বসবাস করে। এবার তোমরা তাদের সঙ্গে মারামারি করবে না, ঝগড়া করবে না, কাটাকাটি করবে না, কারণ ইসলাম ধর্ম মারামারি শিখায় না, কাটাকাটি শিখায় না, দ্বন্দ্ব শিখায় না। যদি দেখো তোমার কোনো মুসলমান ভাই এবং হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাই একসাথে বসে কথা বলতেছে, এখন তোমার মুসলমানকে সালাম দেওয়া লাগবে। এবার তুমি মুসলমানকে সালাম দিলে হিন্দু ভাইটা রাগ করতে পারে, মনে কষ্ট নিতে পারে, যেন তার মনে কষ্ট না যায় তুমি তার সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। তুমি তাকে সালাম প্রদান করবা এবং তোমার সাথে যে সনাতন ধর্মের ভাই আছে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাকে আপনি হেদায়েত প্রদান করেন। তখন এই দোয়াটা আমার আল্লাহ কবুল করবে, না জানি কখন তারা মুসলমান হয়ে যায়। জবান খুলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা পরের দরজার মধ্যে সালাম প্রদান করলেন, মা দরজা খুলে না, আবার সালাম প্রদান করলেন, মা দরজা খুলে না, আবার সালাম প্রদান করলেন, মা দরজা খুলে না। আপনার আমার মা যদি দরজা না খুলতো, আপনি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঢুকে যাইতেন। আবু হুরায়রা বলে, কারণ আমি জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। আমি এই কথা চিন্তা করে আমার মায়ের দরজাটা আমি খুললাম না। আমি যখন অপেক্ষা করলাম, মা যদিও অন্য ধর্মের হয়, সন্তানের প্রতি একটু মায়া আছে, আমার মা কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন, কিন্তু আমার সঙ্গে কথা বললেন না। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি কিছুক্ষণ আল্লাহর ইবাদত করলাম। আমার মা, আমি আবু হুরায়রার পেছন দিয়ে আইসা খেজুর কাটা দিয়ে আমি আবু হুরায়রার পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহর কসম রে, ও মুসলমানের দল, হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করতেছে, আমার পিঠগুলা দিয়ে বেয়ে বেয়ে খেজুর কাটার কারণে আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে, আমার পিঠগুলা দিয়ে রক্ত পড়তেছে। আবু হুরায়রা, রক্তগুলা কি তুমি বন্ধ করো নাই? আবু হুরায়রা কয় না, আমার পিঠগুলা দিয়া যখন রক্ত পড়তেছে, আমি আমার ঘর থেকে দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলাম। আমার নবীদের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেছে, আর আমি নবীদের চেহারার দিকে তাকাচ্ছি। আমার নবী খুতবা দিতেছেন একবার, আর আমি আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন একবার। নবী আমার খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে আমি আবু হুরায়রার সামনে চলে আসছে। আবু হুরায়রা, তুমি যখন আমি নবীর দরবারে আসো কখনো তো কান্না করতে দেখি না। আবু হুরায়রা, আজকে দেখি তুমি কান্না করতেছো। আবু হুরায়রা যখন কান্না করে আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি কান্না করি না নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা, আমি আবু হুরায়রার পিঠের মধ্যে খেজুর কাটা দিয়ে আঘাত করছে। নবী আমার জিজ্ঞেস করে, আবু হুরায়রা, মা তোমারে মেরেছে এই জন্য নাকি তুমি কান্না করো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। কেন কান্না করো? মা আঘাত করেছে, তোমার ব্যথা হচ্ছে এই জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই জন্য কান্না করি না। আবু হুরায়রা, রক্ত বের হয়েছে, তোমার আপন মা তোমাকে মেরেছে এই জন্য কান্না করো? না ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। কেন কান্দো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কত মানুষের জন্য দোয়া করেন, নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না, সেই আফসোসে আমি কান্না করতেছি গো নবীজি। নবী বলে, আবু হুরায়রা, তোমার মা তোমারে মেরেছে, তুমি তো তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করার কথা, তুমি যে বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা শুনেছি, আপনি নবী বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, তোমার আওলাদকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আগুনে পুরা থেকে বাঁচবো। নবী গো, আমার
মাকে তো আগুনে পুরানো হবে। আমি আবু হুরায়রা সহ্য হয় না, আমার মা কেমনে আগুনে পুড়বে। নবী আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দেয়, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বাড়াইয়া বললেন আল্লাহুম্মা ইহদি, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন। নবী যখন দোয়া করলেন, আবু হুরায়রা নবীর সামনে বসা, সেখান থেকে উঠে একটা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে ধরলেন, আবু হুরায়রা তুমি বললা আমার নবী যেন তোমার মার জন্য দোয়া করে, এখন দোয়া করার পরে তুমি কেন দৌড়ে পালায়া যাও? আবু হুরায়রা কয় আমি পালাই না রে, পালাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি। আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়া আগে বাড়িতে গেছে। হুরায়রা যখন চলে যায়, সাহাবায়ে কেরাম ধরার সাথে সাথে আবু হুরায়রা উত্তর প্রদান করে, এ সাহাবীরা আমি বেতার জ্বালা সহ্য করতে না পাইরা যাই না, আমি তাড়াতাড়ি যাইতেছি। আমার নবী তো আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি বাড়িতে যাইয়া দেখবো আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গিয়েছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়েছি। হযরত আবু হুরায়রা বলেন এবার আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেলাম। আমি বাড়ির মধ্যে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম অন্যদিন আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে, আজকে আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে নাই। আমার মাকে যখন আমি একবার সালাম প্রদান করলাম, আমি দেখলাম সালাম শেষ হওয়ার আগে আমার মা জননী আমার জন্য দরজা খুলে বসে আছে। আমি দেখলাম আমার মায়ের মাথার চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বুঝলাম আমার মা মনে হয় গোসল করেছে। আমি জিজ্ঞাসা করলাম আম্মা জান আপনি কি অন্যদিন 3 বার সালাম দেওয়া লাগে, আপনি আমার জন্য দরজা খোলেন না, আজকে দরজা খুলেছেন? নবী গো, ও মায়ের নবীজি, আমার মাকে আমি দেখলাম দরজা খুলে ফেললো। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ও আম্মা জান আপনি কেন আজকে আমার জন্য দরজা খুলে বসে রইলেন? আমার মা বলেছে আবু হুরায়রা প্রত্যেকদিন তোমাকে আমি মারি, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো, কিন্তু তুমি আমি মাকে একবারও আঘাত করো না, আমি মারে তুমি একবারও মারো না। আবু হুরায়রা আমার মনের মধ্যে চিন্তা আসলো, তোমাকে যখন আজকে মারলাম আমি চিন্তা করলাম ও আল্লাহ আবু হুরায়রা ইসলাম ধর্মে কত মজা পেয়েছে, আবু হুরায়রা ইসলাম ধর্মে কত শান্তি পেয়েছে। আবু হুরায়রাকে এত মারি, আবু হুরায়রা কোনো কথা বলে না, আমাকে উল্টে আঘাত করে না। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় আবু হুরায়রা শুনে নাও, আমি আজকে নিয়ত করেছি আমি তোমার মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলে আমার মা আমি আবু হুরায়রার সহ একসাথে কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করলো, আমার মা ইন্তেকাল করলো, আমার মা মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কি আমার আল্লাহ মাফ করেছে কিনা? হযরত আবু হুরায়রা যখন এমন ভাবে কান্না করে আর আমার নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমার মাকে আমার আল্লাহ মাফ করছে কিনা? আমার নবী বলে আবু হুরায়রা 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে তুমি তোমার মুরাকাবার মধ্যে বলতে থাকো আমার আল্লাহ তোমার মাকে মাফ করেছে কিনা। আবু হুরায়রা বলে আমি যখন আমার মায়ের জন্য কান্না করতে লাগলাম আমি হঠাৎ করে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার কে জানি একজন আইসা বলতেছে আবু হুরায়রা কান্না করো না, কান্না করো না, আমি তোমার মা, আমার আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে স্বর্গবাস করাইছেন, জান্নাতে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা যদি পূর্বে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইন্তেকালের পরে স্বর্গে যায়, জান্নাতে যায়, আপনারা বলেন আমরা মুসলমান হয়ে ইবাদত করে যদি আমাদের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কাটাইতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে? বিশ্বাস কার কার আছে?